আমার নবীজি বললেন, শোনো সাহাবীরা, সাধারণভাবে সেনাপতির দায়িত্ব একজন পালন করে থাকেন, সেনাপতি একজন হয়ে থাকে, কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, পরবর্তী দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর। আমার চাচাতো ভাই জাফর যদি শহীদ হয়ে যায়, তারপরে দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওহা। এরপরে সে যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্যে একজন তোমরা সেনাপতি নিযুক্ত করে নিবা। এই তিনজনের মুখে হাসির ঝিলিক। রাসূল যেহেতু বলেছেন শহীদ যদি হয়ে যায়, মানে আমরা শহীদ হয়ে যাব, কোনো সন্দেহ নাই, আমরা মৃত্যুবরণ করে আল্লাহর জান্নাতে চলে যাব। এই তিনজন দারুণ খুশি, কিন্তু পিছন থেকে হঠাৎ করে কিছুক্ষণ পর মুনাফিকরা এসে বলছে, যায়ও না যুদ্ধে, তুমি কিন্তু মরবা। এরকম মুনাফিক এখনো আছে না নাই? জাফর বিন আবু তালিবকে বলা হলো একই কথা, কিন্তু কোন মুনাফিকই চান তাদেরকে কখনো দুর্বল করতে পারে নাই। আমার নবী তিনজনকে আস্তে করে ডাক দিয়ে রাসূল কেঁদে ফেললেন। রাসূল তো জানতে পেরেছেন, বুঝতে পেরে জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। রাসূল বলছেন, যায়েদ রে, আমার কলিজার টুকরা পালক পুত্র যায়েদ, তুমি তোমার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো, যাও। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর কার থেকে বিদায় নেব? আপনি আমার বিশ্বনবী, আপনি তো আমার মূল অভিভাবক, আপনি আমাকে বিদায় দিয়ে দেন। প্রস্তুতি নিয়ে নিলেন। জাফরকে বলেন, জাফর, তুমি আমার চাচাতো ভাই, কয়েকদিন আগে তুমি আবিসিনিয়া থেকে হিজরত করে আসছো, তুমি একটু পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বললেন সেহেতু আমাকে যেতেই হবে, নচেত আমার যাওয়ার কোনো জরুরত ছিল না, আমি যাচ্ছি বাড়িতে। বাড়িতে চলে গেলেন। তৃতীয় সাহাবীকে বললেন, আব্দুল্লাহ, তুমিও যাও। জাফর বিন আবু তালেব রওনা দিলেন। রওনা দিয়া দরজায় গিয়ে কড়া নাড়লেন, দরজা খুলে গেল। স্বাভাবিকভাবে স্ত্রীর সামনে আস্তে করে বসে পড়লেন। ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আমার জন্য তুমি দোয়া করো, আমি মুতার যুদ্ধে যাচ্ছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি, তুমি আমার জন্য এমনটা দোয়াই করবে। স্ত্রীকে দেখে ফেলে বলছেন, আমার স্বামী গো, আমি আপনাকে যুদ্ধে যেতে মানা করব না, আপনি সংগ্রামে যাবেন, ইসলাম কায়েমের জন্য আপনি অবশ্যই মুজাহিদের ভূমিকা পালন করবেন, তবে আজকে আপনার জন্য এই দোয়াটা করব না, কারণ সন্তানগুলো ছোট্ট দুইটা বাচ্চা, আপনি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, সন্তানগুলো এতিম হয়ে যাবে। এই জন্য আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন মুতার যুদ্ধ থেকে আল্লাহ পাক আপনাকে গাজী করে ফিরানো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জাফর কোমরে ছিল কোষবদ্ধ তরবারি, কোষ মুক্ত করে উঁচু করে তরবারি ধরে স্ত্রীর হাতটা বাম হাতে টেনে ধরে তরবারি